আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজ 2024 সালের 31 ডিসেম্বর, অর্থাৎ 2024 সালের একেবারে শেষ মুহূর্তে বসে আপনাদের সামনে দুই একটি কথা বলছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 2025 সালের পদার্পণ হবে, অর্থাৎ নতুন আরেকটি বছর আমাদের সামনে চলে আসছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটাতে আমি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আমার ছোট্ট একটি অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটি হচ্ছে, আমি শহরের বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখতে পেলাম, আজকের এই দিনটাকে উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষ আনন্দ উল্লাস করছে। কেউ বা ড্যান্স করছে, কেউ বা গান বাজিয়ে নাচ করছে, কেউ বা গান গাইছে, কেউ বা এই দিনটাকে একটি বিশেষ দিন হিসেবে মনে করার জন্য হই হুল্লাস করছে, কেউ বা এই দিনটিতে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার কাছে এই দিনটিতে এসে যে জিনিসটা প্রতি বছরের ন্যায় মনে হয়, সেটি হচ্ছে 2024 সাল থেকে যখন আমি 2025 সালে আসব, তখন কিন্তু আমার জীবন থেকে একটি বছর চলে যাবে, অর্থাৎ আমার বেঁচে থাকার দিনগুলো কিন্তু কমতে শুরু করবে। 2024 সালের প্রথমে যেখানে আমার ম্যাক্সিমাম চুলগুলো কালো ছিল, 2025-এ এসে আমার কিছু চুল হয়তো বা পাকতে শুরু করবে। 2024-এর শেষের দিকে আমার এই জায়গাতে দুটা চুল দেখেন পেকে গিয়েছে, যেখানে আমার 24-এর প্রথমেও কোনো চুল পাকা ছিল না। তার মানে আমার আজকের দিনে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই দিনে আমার আনন্দ উল্লাসের থেকেও আমার বড় আফসোস করা উচিত যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, অর্থাৎ আমার বেঁচে থাকার দিনগুলো কিন্তু কমে যাচ্ছে। সো এই দিনটাতে আমার কথাগুলো আপনারা আসলে কিভাবে নেবেন জানি না। আমি এই দিনটা আসলেই আমার গা যেন শিউরে ওঠে যে আমার জীবন থেকে আমার মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে কত দ্রুত। আমি কত দ্রুত এই দুনিয়ার সময়টাকে হারিয়ে ফেলছি। আমার জীবনের শেষ মুহূর্ত হয়তোবা চলে আসছে। তাই এই দিনটাতে আমি ইবাদত করাকেই মনে করি প্রধান কাজ। এই দিনটাতে আনন্দ উল্লাসের থেকেও এই দিনটাকে আফসোস এবং এই দিনটাতে ওই সৃষ্টিকর্তার কাছে ইবাদত করাই মনে হয় আমাদের সবথেকে সর্বশ্রেষ্ঠ কাজ হবে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা রইল।